নক নক। আমি জিৎ গাঙ্গুলি, রয়েছি একাডেমি অফ ফাইন আর্টসের নর্থ গ্যালারিতে। চলছে শিল্পী জীবন কৃষ্ণ ঠাকুরের প্রথম একক চিত্র প্রদর্শনী। আমরা পুরো প্রদর্শনীটি ঘুরবো এবং আমাদের সাথে আছেন জীবন কৃষ্ণবাবু। আমরা ওনার সাথে কথা বলে নেব। নমস্কার জীবন কৃষ্ণবাবু। আপনার তো এটি প্রথম একক প্রদর্শনী, তাই তো? অবশ্যই। আচ্ছা, আমি কাজগুলি দেখলাম। আপনার মোট কতগুলি কাজ এই একক প্রদর্শনীতে প্রদর্শিত করছেন? আমার সব ছোট বড় মিলিয়ে 65 কাজ ডিসপ্লে হচ্ছে। আচ্ছা, এবং আপনার কাজের মূলত আমি একটা জিনিস লক্ষ্য করলাম, আপনি ড্রয়িং বেস কাজ করতে খুব একটা পছন্দ করেন। ড্রয়িং আর ডিটেলিং কাজটা একটু আমার খুব ভালো লাগে, এটা আমার কমফোর্ট ফিল করেন। এবং তো আপনার কাজের যে আমি যখন আপনি পেন্টিংও করছেন সেখানেও ড্রয়িংয়ের মানে পেন অ্যান্ড ইঙ্ক চলে আসছে। আমি একটা টেক্সচার ক্রিয়েটের জন্য আমি দেখলাম মূলত 2024-এর যে কাজগুলি রয়েছে মূলত সেই জায়গাটা আমি যদি ধরি, সেখানে ঠোঁট এবং দাঁত একটা ফ্যাক্টর কাজ করছে। সেখানে দাঁতহীন মুখও আমরা যেমন দেখছি, তারপর মাড়ির ওপর দাঁত উঠে গেছে সেটাও দেখছি, আবার শুধু ঠোঁটের প্রাধান্যও দেখছি। এর কি কোনো স্পেসিফিক রিজন আছে, নাকি এটা কাজ করতে করতে জাস্ট ইন্টারেস্টিং জায়গা? এটা আমার ফর্মটাই এরকম আমি চুজ করেছি যে কিনা দাঁতটা আমি ভিজিবল করবো না, কিন্তু ইন্টারনালি ওটা দেখা যাবে, থাকবে ট্রান্সপারেন্সির একটা জায়গা থাকে। হ্যাঁ, মানে আমি খুব এখানে খুব অ্যানিমেলটাকে করতে চাইছিলাম না, অ্যাংরি বা কোনো এরকম পাওয়ারফুল এত কিছু দেখাতে চাইছিলাম। জাস্ট আমাদের সমাজের মধ্যে মিশে যাওয়ার মতো একটা ওদের যে থাকে, যে মিশতে পারে, কেন সচরাচর সবাই ভয়ই করে যেতে। আমি সেটা চাইছি না, যেহেতু কেন এদের সব হিডেন রেখে সফটের মধ্যে রেখেছি। আচ্ছা, জীবন কৃষ্ণবাবু, আপনার ছবি খুব কালারফুল আমি দেখলাম। হ্যাঁ, মানে প্রথমে ঢুকেই মানুষ একদম দৃষ্টি আকর্ষিত হবে, এতটা কালারফুল ছবিগুলোকে আপনি করেছেন এবং একটা ড্রিমি ব্যাপার, কালারগুলোকে সেভাবে ইউজ করেছেন, একটা ফ্যান্টাসির জায়গা আপনি তৈরি করেছেন কালারটাকে সেভাবে ইউজ করার মধ্যে দিয়ে। আর জীবন কৃষ্ণবাবুর শিল্প শিক্ষা, সেটা মানে কি আপনি কি সেলফ টট নাকি কোনো প্রতিষ্ঠান থেকে পড়াশোনা করেছেন? গভর্নমেন্ট আর্ট কলেজ থেকেই MBA করেছি। আচ্ছা, মাস্টার অফ ভিজুয়াল আর্টের উপর আপনি? আচ্ছা, তো তারপর আপনি এখন পেশাগতভাবে কি ভিজুয়াল আর্টের রিলেটেড কোনো কাজের সাথে যুক্ত আছেন? পেশাগতভাবে আমি ইন্টেরিয়র ডিজাইনার একজন। আপনি ইন্টেরিয়র ডিজাইনার। এবার কিন্তু এটাই আমার লাইফ। অ্যাকচুয়ালি আমার লাইফ হচ্ছে আর্ট, ছবি আঁকা, পেন্টিং আমার লাইফ। বাট আর্নেরও তো একটা দরকার, সেই অবশ্যই আমাকে পেশার জায়গা থেকে আমি ইন্টেরিয়র ডেকোরেশনের সেখানে আমি ইন্টেরিয়র ডিজাইনটাকেও আমি কিন্তু আমার আর্টকে অ্যাপ্লাই করেছি। করার পরে সেটা ইন্টেরিয়র ডিজাইনটাকেও একটা আলাদা মুভমেন্ট আমি তৈরি করতে পেরেছি, যেখানে কিনা তাদের ভিজুয়ালাইজেশন মানে আর্টিস্টিক ভিজুয়ালাইজেশন ইন্টেরিয়ারের মধ্যে যে আর্টকে অ্যাপ্লাই করা, সেটা আমার কাছে বড় একটা পাওনা। আমিও একটা ওখান থেকে বড় সাফল্য আমিও পেয়েছি। তো সেই প্রভাব কিন্তু আপনার কাজের মধ্যেও আছে। অবশ্যই থাকবে, কেন কি এটা আমার দেখবেন ডিটেলিং ডিজাইনিং এফেক্টটা আমার এর মধ্যে আছে। কেন আমরা এসছে ওখান থেকে, কেন আমার যেহেতু প্রফেশনাল অ্যাপ্লাই করছি আমি ওখানে, তো সেই জিনিসটা আমার এখানে আসবেই মানে। এবং আপনি যে ওই ডিসপ্লেটা করেছেন সেটার মধ্যেও কিন্তু আপনি আপনি যে ওই প্রফেশনের সাথে যুক্ত। কারণ আমি এসেই যখন প্রথম দেখেছিলাম যে আপনি প্যাডেস্ট্রিয়ালগুলোর মধ্যে ছবিগুলোকে ওইভাবে ডিসপ্লে করা, যে তার যে একটা ভিজুয়াল ইফেক্ট আপনি তৈরি করলেন, সেটা কিন্তু আমরা বোধহয় সেই পেশাগত জায়গা থেকে এসছে বলে সেই তৈরিটা আপনি করতে পেরেছেন। এক্স্যাক্টলি, আমার ক্রিয়েশন এটাই ছিল। কিন্তু অনেকে জানি না, আমাকে অবজেকশন আসছে যে কেন করেছো এটা, বাট আমার থিম আমার ক্রিয়েট বলে, এটা আমার কাছে একটা অনেক ভালো লাগছে, আমার নিজেকে খুব ভালো লাগছে। না, বেশ ইন্টারেস্টিং হচ্ছে ডিসপ্লেটা, আমার এটা খুব ভালো লাগছে। কিন্তু অনেক অবজেকশন আসছে, বাট সেটা তো আসবেই। কিন্তু আমি স্যাটিসফাই যে আমার নিজে যে রেখেছিলাম পুরো ফ্লোর, আমার যেহেতু স্কাল্পচার নেই, পুরো রুমটা ব্ল্যাঙ্ক স্পেসটা মেজর স্পেসটা ব্ল্যাঙ্ক লাগতো, সেটা সেটা আমার বড় ভালো লাগতো। না, ওটা ব্রেক হতে একটা সুন্দর লাগছে সেটা। আমি যে পুরো ব্যালেন্স মানে ওয়েট ব্যালেন্সটা একদম পুরো করতে চেয়েছি। একদমই তাই, খুব ভালো লাগলো কৃষ্ণবাবু, ধন্যবাদ।